আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২১শে জানুয়ারি বুধবার, তৃতীয়া তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, ব্যাধিপাত যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং বোঝানোর চেষ্টা করি। সম্পূর্ণ প্রোগ্রামটা যদি দেখতে পারেন জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, শুভ সময় এবং বেশ কিছু শুভ সংখ্যা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। আগামীকাল ৩টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। ৪টে রাশির শুভ খবর, ৫ রাশি সাবধান। এবং রাশি ধরে ধরে তো বলবই, আপনার কোন রাশি সেইভাবে চলার চেষ্টা করুন। ধরুন আপনার রাশির আমি পজিটিভ কিছু বলছি, আপনি কিন্তু দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করে ভাগ্য বদলাতে পারবেন। আপনার রাশির আমি খারাপ কিছু বলছি, আপনি কিন্তু সেটাকে কন্ট্রোল করে এই খারাপটা আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবেন। এটা সম্ভব। তাই প্রত্যেকটা দিন আমি একটা কথাই বলি, আমার এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। অ্যালার্ট থাকলে আপনি সম্পূর্ণভাবে সেফ থাকতে পারবেন। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না বা বহু জায়গায় গিয়ে ঠকেছেন, অনেক রকম এখন আমাদের আশেপাশে তাকালেই অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক অনেক কিছু দেখা যায়। আমি কারোর নাম বলব না। সেখানে গিয়ে কিন্তু আপনারা প্রতারিত হচ্ছেন। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। দেখুন, আমরা ঠিকানা দেই। আমরা বুক ঠুকে অ্যাড্রেস দিয়ে আপনাদের আসতে বলি। এখানে কোনো রকম ২ নম্বরি বা কোনো রকম জালিয়াতির কিন্তু জায়গা নেই। যারা এখনো পর্যন্ত মুখ লুকিয়ে আপনাদের সঙ্গে ভালো একটা জায়গা তৈরি করে নিয়েছে, তাদের কাছ থেকেই কিন্তু আপনারা ঠকতে পারেন। যেটা আপনাদের উপরে নির্ভর করবে। যদি মনে হয় আপনারা ভীষণভাবে বিপদে আছেন, কোনো জায়গায় সুরাহা হয়নি, আমি একবার অনুরোধ করব, আসতে পারেন। কোথায় আসবেন? আমার সাথে সাক্ষাৎ করতে গেলে তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে যদি আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে ৩টে দিন বেছে নিতে হবে। কারণ আমি এখানে ৩টে দিন থাকছি সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ। এই ২০২৬ সালের ১ম তারাপীঠ আমি থাকছি ২৪ তারিখ, ২৪শে জানুয়ারি। এই ২৪ তারিখ যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, আসতে চাইছেন, অবশ্যই আগে থেকে নাম লেখাতে হবে। একদিন আগে হলেও নাম লিখাতে হবে। দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 62 দিয়ে কলিং নাম্বার। সেইখানে কল করে আপনি নামটা লিখে দেবেন। আপনি কল করলেই কলটা রিসিভ হবে। আপনি কল করে নামটা লিখে দেবেন এবং কিভাবে আসবেন সম্পূর্ণ গাইড করে নেবে। এছাড়াও তারাপীঠ আপনি যদি আসতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি আগে থেকে নাম লেখাতে হবে। এবার আরেকটা কথা, যেটা আপনাদের অনেকের মধ্যেই দেখা যায় যে, আমি তো অনেক দূরে আছি। আমি তো এই জায়গা থেকে এই বীরনগর বা তারাপীঠ যেতে পারব না। তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন চেম্বার চালু আছে। সরাসরি চেম্বার যেটাকে আমরা বলি, সেই সরাসরি চেম্বার কিন্তু অনলাইন আপনি পেয়ে যাবেন বৃহস্পতি, শুক্র, শনি। এছাড়া প্রত্যেকটা দিনই অনলাইনে আমার সঙ্গে কনসাল্ট করতে পারবেন। স্পেশালি চেম্বার থাকছে বৃহস্পতি, শুক্র, শনি। আপনি অনলাইনেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং প্রতিকার আমরা যেরকম দিয়ে থাকি, যারা খরচা করতে পারে না, ফ্রি প্রতিকার সাজেস্ট করি, সেটা আপনি দূরে বসেও পাবেন এবং খরচা করে যে প্রতিকার আপনি নেবেন, সেটাও আপনি দূরে বসেই পাবেন। কারণ আমাদের এখানে কুরিয়ারের সার্ভিস আছে। এবার যেটা কথা বলা, আপনার যদি প্রয়োজন থাকে, আপনি অনলাইন বা অফলাইন সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের যে মূলত আলোচনা, সেই আলোচনা বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল প্রত্যেকটা দিন আলোচনা করা হয় আপনাদের অ্যালার্ট করার জন্য। কারণ প্রত্যেকদিন আমাদের ভালো থাকবে এরকমটা হতে পারে না। প্রত্যেকদিন আমাদের খারাপ থাকবে এরকমটাও হতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, মিশ্রিত ফল কিন্তু আমরা পেয়ে থাকি। তাই সেখানে দাঁড়িয়ে আপনার ভালো এবং মন্দ আপনি এই দৈনিক রাশিফল থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন। সেইভাবে আপনি যদি নিজেকে তৈরি রাখেন, তাহলে তো বুঝতেই পারছেন, আপনার নেগেটিভগুলো পুরো আপনি কাটিয়ে নিতে পারবেন, পজিটিভগুলো আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর তারপর তো জীবনে সাকসেস অবশ্যই আসবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। রাশি ধরে ধরে, আর এর মধ্যে আপনার রাশি কোনটি সেটা ভালো করে শুনুন। দেখুন আমি কি বলি। যদি নেগেটিভ বলি আপনি কাটাতে পারবেন, পজিটিভ বললে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনার ডেভেলপ অবশ্যই হতে পারে। ১ম এই যে রাশির কথা বলব, সেই রাশিটি
মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটি কিন্তু খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য আপনার কিন্তু সাথ দেবে না। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন এবং সতর্ক থাকুন। আমার এই আলোচনা যদি মনে হয় আপনার যে অ্যালার্ট থাকা প্রয়োজন আছে, আপনি সেফ থাকবেন। বৃষরাশি শুভ। আপনার যদি বৃষরাশি হয়ে থাকে তাহলে আমি বলব যে আপনি চোখ কান খোলা রাখুন। কারণ আপনার জন্য কিন্তু সময়টা অতি শুভ। যেকোনো কাজে সাকসেস, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং সকলের কাছে প্রিয় হতে পারবেন। কারণ সময় আপনার কিন্তু ভালো আছে। আর ভালো সময়ে ভালো কিছু করলে সাকসেস পাওয়া যায়, এটা তো আমি প্রত্যেকদিনই বলি। মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে অবশ্যই সাবধান থাকুন। আপনার বন্ধু-বান্ধবী থেকে ক্ষতির সম্ভাবনা। আপনার কাছের আপনার প্রিয় কেউ আপনার ক্ষতি করতে পারে। যে কারণে আমি অ্যালার্ট করার চেষ্টা করব। আপনি অ্যালার্ট থাকুন, দেখবেন এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যতটা কন্ট্রোল থাকবেন ততটা আপনি সেফ থাকতে পারবেন। আর আমার কর্তব্য আপনাদেরকে অ্যালার্ট করা, সতর্ক করা। আর সেইভাবে চললে পরে আপনি সেফ। কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সময়। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন এবং আপনার অনেক কিছু আছে যেগুলো আটকে আছে, ক্লিয়ার হতে পারে এবং নতুন কোনো বন্ধু-বান্ধবীর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে। সেখান থেকে আপনি কিছু শুভ খবর পেতে পারেন। এটা পজিটিভ। পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি পজিটিভভাবেই আপনার জীবনে এপ্লাই করলে সেখান থেকে সুফল অবশ্যই পাওয়া যায়। সিংহ রাশিরই জাতক জাতিকাদের কিন্তু মিশ্র ফল, ভালো মন্দ মিশিয়ে থাকবে। আপনার সময় অবশ্যই ভালো, কিন্তু আপনি কিছু জেনে না জেনে ভুল করে বসতে পারেন। সেই ভুলের কারণে আপনি কিন্তু পিছিয়ে পড়তে পারেন। অনেকের কাছে অপ্রিয় হয়ে যেতে পারেন। তাই এটা অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করুন, অনেকটাই ভালো থাকবেন। আর আপনার মতো করে চললে অবশ্যই ভুল করবেন, সেটা আপনাকেই কন্ট্রোল করতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। নানা দিক থেকে আর্থিক উন্নতি আপনার হতে পারে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, দেখবেন আমার কথাগুলো আপনি সবকিছু মিলিয়ে নিতে পারবেন। আর যদি আপনি আপনার মতো চলতে চান তাহলে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময় যথেষ্ট পজিটিভ। তুলা রাশি, আপনার কিন্তু অনেক হিসাব করে কথা বলতে হবে। আপনার মুখ আপনাকে বিপদে ফেলতে পারে। আপনি এমন কিছু বেফাঁস কথা কাউকে বলে দিতে পারেন যেখান থেকে আপনার খারাপ সময় শুরু হয়ে যেতে পারে। আপনি অপ্রিয় হয়ে যেতে পারেন। তাই মুখটাকে কন্ট্রোল করুন, অনেকটাই ভালো থাকবেন। আপনার উপরে আপনি কন্ট্রোলটা আনার চেষ্টা করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলব অবশ্যই আপনার সময় ভালো অবশ্যই আছে। কিন্তু আপনার কিছু ব্যয়ের কারণে পিছিয়ে পড়তে পারেন। আপনার ইনকাম এবং সমস্ত দিক থেকে সুজ সুযোগ সুবিধাও আপনি পাবেন এবং সুন্দর একটি সময় আপনি কিন্তু কাটাতে পারেন। শুধু একটা জায়গায় আপনাকে বলব, খরচটা একটু চাপিয়ে দেবেন। আপনার খরচের মানে বেপরোয়া খরচের কারণে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, ঋণ ধারেও জড়িয়ে যেতে পারেন। সেটাকে কন্ট্রোল আপনাকেই কিন্তু করতে হবে। কন্ট্রোল রাখলে আপনি কিন্তু অবশ্যই সেখান থেকে সেফ থাকতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলব যথেষ্ট ভালো সময়। আপনি হঠাৎ করেই আর্থিক উন্নতি করতে পারবেন। হঠাৎ করে আপনার কিছু অর্থ হাতে এসে ধরা দিতে পারে। এগুলো পজিটিভ। আর আমার কাজ আপনাদেরকে জানানো, আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু সাকসেস পাবেন। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেক কিছু নিজে উপলব্ধি করতে পারবেন। আর সেই উপলব্ধিটা যদি নিজের জীবনে এপ্লাই করতে পারেন 100% সফলতা। মকর রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। ব্যবসা যদি করেন ব্যবসায় লসের সম্ভাবনা। আপনার ব্যবসায় আগামীকাল ক্ষতি হতে পারে। অর্থাৎ কিছু ভুল ভ্রান্তি করে ফেলতে পারেন, ব্যবসায় লস হতে পারে। যেকোনো ব্যবসা হতে পারে আপনার। একটু অ্যালার্ট থাকুন। আর আপনার কাছের যে আছে তাকে অবশ্যই বিশ্বাস থেকে দূরে রাখুন। বিশ্বাস করলে ব্যবসা ক্ষেত্রে ঠকতে পারেন। এরপর বলব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন এবং আগামীকাল কিছু শুভ খবর আপনি পেতে পারেন। সেখান থেকে আপনার অবশ্যই মন মানসিকতা এবং আর্থিক উন্নতি হতে পারে। মীন রাশি, স্বাস্থ্য সাথ দেবে না। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, চোট লাগা, আঘাত লাগা, ছোটখাটো সমস্যা আসতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। এই যে মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এবার বলব আগামীকালের রাহুকাল সময় বেশ কিছু জাতক জাতিকাদের প্রয়োজন হবে।
আগামীকালে রাহুকাল সময় বেলা 11:48 থেকে দুপুর 1:10। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না। এছাড়া সারাটা দিন শুভ। এবার বলব লাকি নাম্বার। লাকি নাম্বার আগামীকালের 6, 8, 7, 5, 3 এই নাম্বারগুলো সকলের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।